নবীর জন্য আর স্পর্শ লোহ কালাম জি হযরত সবই নবীর জন্য আপনারা আমরাও নবীর জন্য বাইতুল হারাম লোহ কালাম খুশিতে ঝুমেছে জোরে বলুন আজ ভোরে তাজ পরে নবী এসেছে সুবহানাল্লাহ নবী এসেছে খুশি না গাজা দু হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওই দেখেন ঠান্ডা তো হাতই বার করছে না গো হ্যাঁ সুবহানাল্লাহ নবী নামে হাত তুলবে তো কিয়ামতের দিনে হাত তোলা জান্নাতের টিকিট হবে হযরতকে জিজ্ঞাসা করবেন দু হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ সরকার কি আমত দিলদার কি আমত পুর নূর কি আমত হুজুর কি আমত যারা জোর সে বলো যারা আস্তে বলো যারা ঝুমকে বলো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ওই দেখেন ওই এমনি করে উঠছে করে গো সুবহানাল্লাহ মানে ঘুমাচ্ছিল একজন আছে জীবনী শুনে আসলাম করি খুব ঘুমায় উত্তর দিনাজপুরে বলছে বুটল বাড়ি নাকি বলছে জায়গাটার নাম বুটল বাড়ি ওখানে জীবনী চলছে বুঝতে একটা কাঁচা বাদাম খেতে খুব খেতে আর শুনছে তো ওকে বলে আছি যে বাবু খাচ্ছে তো সবাইকে দিয়ে খেলা হুজুর আপনি যদি চান তো দিবা ওদেরকে দেওয়ার দরকার নাই বলছে কেন দিবি না ওদেরকে দিলে আমার থাকবে কোথায় চালাক আছে বুঝতে পারলেন এদিককার মানুষ বেশি চালাক সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গলে যদি জীবনী চালু হয়তো মালদা থেকে চালু আর যে কোনো বক্তা ভাইরাল হওয়া বড় বাগান থেকে চালু ঠিক কিনা এটা একটা বড় বাগানের গৌরব এটা একটা বড় বড় বাগানের সম্মান তো বাবা বলতেছিলাম নবী পাকের নাম হলো খানা পিনা হলো এবার কুরাইশ বংশের একটা নীতি ছিল একটা আইন কানুন ছিল নিয়ম ছিল যে জন্ম দিবে এক মাতে আর লালন পালন করবে অন্য মাতে এবার তায়েফ থেকে বাবা এক পা দুপা করে সবাই চলে আসছে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এটা কি জিলাপি দিয়েছে সুবহানাল্লাহ যা এবার বাবারা ভাইয়েরা গো মা বোনেরা হযরত আমিনা নিজের ছেলেকে নিয়ে বসে আছে আর নিজের ছেলেকে যেমনি বসে নিয়ে আছে বাবা মক্কাতে সমস্ত তায়েফের দাইমা গোলা সমস্ত ধাত্রী মাতা গোলা একে একে আসতে যেন আরম্ভ করলো আমিনার বাড়ি আসতে লাগলো আমিনা গো আমিনা বড় তুমি ধন্যবতী বড় তুমি ভাগ্যবতী দাও তোমার বেটাকে দাও সবাই দেখতে বাবা সবার পছন্দ হচ্ছে কিন্তু নবীর আব্বা বেঁচে নাই গো এই জন্য কেউ নিয়ে যাচ্ছে না এতিম ছেলে বলে কেউ তারে নিয়ে যাচ্ছে না এবার বাবা এখানে একটা কথা বলি নবী আমার এতিম নয় গো এতিম নয় নবী হলেন এতিমের সরদার বাবারা ভাইয়েরা গো এবার মা বোনেরা গো আমিনা যখন ছেলে ফেরত পাচ্ছে এক এক করে বাবা প্রায় কয়েকশোর বেশি জায়গা হয়ে গেল কেউ নবীকে নিয়ে যাচ্ছে না ওই মক্কাতুল মুকাররমায় যতজন ছেলে প্রসব করেছিল যতজন ছেলে জন্ম হয়েছিল সবাই কিন্তু চলে গেল একটা বেটা পুত্র বাকি থাকলো ওটাই হলো নবী মুস্তাফা কেউ নিয়ে যাচ্ছে না এবার বাবা আমিনার মনটা বড় খারাপ ছেলেকে নিয়ে যাচ্ছে না খোদা আমিনা বলল আল্লাহ আমার ছেলেকে যদি কেউ না নিয়ে যায় তাহলে আমি কাউকে দেব না আমি নিজেই লালন পালন করব মায়ের মনে বাবা এটাই খোঁজা হয়ে গেল এবার বাবা তার বাবা বিধবা মানুষ স্বামী হারা আমিনা বসে আছে এবার বাবা একটা দুর্বল গাধা নিয়ে বাবা কে যেন আসতেছে ওই ব্যক্তিটা আর কেউ নয় বাবা তার নাম হলো হযরতে হালিমা আর ইনি হবেন নবীর দুধমা জোরে বলেন সুবহানাল্লাহ আকাশের চাঁদ সবাই চাইলে পায় না
কিন্তু বাবা আকাশে চাঁদ তাকে ধরা দেয়, তার মতো ভাগ্যবান কেউ হয় না। এবার কি হলো, হালিমাতুস সাদিয়া দুর্বল উট নিয়ে বাবা তার স্বামীকে সঙ্গে করে নিয়ে উনি যেন এক পা দুপা করে আসছে। আর বলে স্বামী গো ওই দেখেন, তাকিয়ে দেখেন, ওই কিছু দূরে তাকিয়ে দেখলে ওই যে তায়েফের ধাত্রী মাতা গোলা, তায়েফে তাইমা গোলা সব নিজের নিজে বলে গোদ মুবারাকায় একটা করে ছেলে নিয়ে আসতেছে। আর বোধহয় মক্কাতুল মুকাররমায় ছেলে নাই, আর বোধহয় পাওয়া যাবে না। এবার কি হলো বাবা, হালিমার চোখে পানি পড়তে লাগলো। বাবা হালিমা চোখে পানি পড়তে লাগলো। হালিমা বলে স্বামী গো কি করবো বলুন গো। বলছে ঠিক আছে বিবি বাড়ি চলো, বোধহয় আর বাচ্চা নসিবে হবে না, সন্তান বোধহয় আর ভাগ্যে জুড়বে না। হালিমা বললো ও প্রাণের স্বামী গো, ওগো আমার গলার হাত, ওগো আমার চোখের মণি, ওগো আমার মাথার তার শিরোমণি, স্বামী গো একটা কথা ভালো করে শোনেন। ওই মক্কা শরীফে আল্লাহর কাবা শরীফ আছে, ওই কাবা যারা চামড়ার চোখে নিজ চোখে একবার দেখে আর বলে এটা আল্লাহর ঘর কাবা, ওই আল্লাহর ঘর কাবা একবার দেখার কারণে আল্লাহ তার আমলনামাতে 1 লাখ নেকি দেয়। জোরে বলে 2 বার তাকালে 2 লাখ, 3 বার তাকালে 3 লাখ নেকি হয়। স্বামী গো তাই বলি আর দেরি করবেন না, এই জন্য তাড়াতাড়ি করে চলো। হযরতে হালিমাতুস সাদিয়ার কথা শুনে এবার বাবা ওই জীর্ণ গাধা দুর্বল উটখানাকে নিয়ে এবার বাবা চলতে আরম্ভ করলো। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা ও দক্ষিণ তোরাবালি টোলার মা বলে রাগো, এবার বাবা কি হলো দেখেন বাবা, আপনার আব্দুল মুত্তালিব আপনার কাবা শরীফ ওই কাবার দেখভাল করে বাবা, কাবা শরীফের খাদে কাবা শরীফের দেখভাল করে নেওয়ালা। এবার বাবা হলো এবার হযরতে হালিমা উনি চলে আসছে বাবা, ওই কিছু দূরে উটটাকে রেখে দিলেন বাবা, একটা দুপা করে হালিমা তিনি তার স্বামীকে নিয়া এবার বাবা কাবা শরীফের গিলাফ ধরে বাবা কাবা শরীফের চাদর মুবারক ধরে যেন বাবা কাঁদতে লেগেছে আর চোখের পানি পড়ছে। বলে আল্লাহ গো কত ছেলে কত জায়গা থেকে নিয়ে গেল, তাইফের যত তাইমা এসেছিল সবাই ছেলেগুলা পেল, কিন্তু আমি কেন পাইলাম না। আল্লাহ আমি কেন পাবো না, এরকম কথা হযরতে হালিমা বললেন। হালিমা এবার কাঁদতে কাঁদতে বাবা একটু কান্নার আওয়াজ যেন জোরে হয়ে গেছে। আর কাঁদতে বাবা কাঁদতে এবার আব্দুল মুত্তালিব নবীর দাদা উনি আপনার কাবা শরীফের ভিতরে আছে। আমি যেন শুনলাম কে অজানা অচেনা একটা নারী যেন কাবা শরীফের দেওয়াল ধরে কাঁদছে। একটা কাবা শরীফের দেওয়াল ধরে কাঁদছে। তো আব্দুল মুত্তালিব নবী দাদা বেরিয়ে চলে আসলেন, আসার পরে বলছে মা বাড়ি কোথায় বলো না। বলে আব্বা হুজুর গো আমার বাড়ি হলো তায়েফে, আমার নাম হলো হালিমা। জোরে বলো এখানে কেন আসিস রে বেটি, বল বল বেটি বল, আমি তোর বাবা বয়সের মা, তুই কোনো ভয় করিস না। বলছে আব্বা গো এই জন্য আমি বড় দুঃখিত, এই জন্য আমি বড় আপনার কাঙালিত হয়ে আছি। বললো কেন রে মা, একবার তাড়াতাড়ি খবর খাড়া করে দে। বললো আব্বা গো এই জন্য কাঁদছি, এই জন্য চোখের পানি পড়ছে, তাইফের সব তাইমাগুলা এসে সব ছেলেকে নিয়ে গেল, কিন্তু আমার নসিবে একটা কি জুটবে না। বলে মারে এত কেন তোমার দেরি হলো। বলে আব্বা গো
হুজুর এই জন্য ওই দেখেন বাবা ওই যে দুর্বল উঠানা আসতে পারছিল না, এই জন্য সবার পিছে পড়ে গেছিল। বলছে মা কাঁদিস না রে বেটি হালিমা, চোখের পানি ঝরাস না। বলছে কেন? এই জন্য চোখের পানি ফেলতে হবে না। বললো ওই যে সাদা পতাকাওয়ালা বাড়ি, ওই পতাকাওয়ালা বাড়িতে একটা ইয়েতিম ছেলে রয়েছে, বেটা রয়েছে। সমস্ত দাইমা গোলা, সমস্ত ধাত্রী মাতা তায়েফের নারী গোলা সবাই দেখেছিল, কিন্তু নবীর আব্বা নাই বেঁচে, এই জন্য তারা বাবা নিয়ে যায়নি। আরে হালিমা তুই কি নিয়ে যাবি বল, বল বেটি বল, আমেনার চোখের পানি মুছাইবি নাকি বল। বললো আব্বা গো আমার স্বামী আছে, ওই স্বামী যদি অর্ডার দেয় তাহলে আমি নিয়ে যাব, আমি কোনো দ্বিধা করব না। চলে বলে সুবহানাল্লাহ। আমার মা বোনের আগো এবার বাবা আব্দুল মুত্তালিবের কাছ থেকে হালিমা এক পা দোপা করে অগ্রসর হতে হতে স্বামীর কাছে পৌঁছে গেল। বাবারা ভাইয়েরা গো হালিমার স্বামীর নামখানা আপনাদেরকে জানাবো, আপনাদেরকে শোনাবো। বেশি নয় বাবা, দুটো ভাই 100 করে 200 টাকা। হালিমা স্বামী নাম কি দেখেন বাবা, নবী মুস্তাফা দুধ বাপ হবে, এই জন্য আপনাদেরকে চাইছি বাবা ক্ষমতা রাগ করবেন না। বাবারা ভাইয়েরা গো আমার মা বোনেরা গো, কত জায়গা থেকে জীবনী জলসা শুনতে এসেছো মা, এদেশ বিদেশ থেকে এসেছো রে মা, এই জন্য এতগুলা বাপ ভাই আছেন, এতগুলা মা বোনেরা আছে, আমার বেটিরা আছে রে মা, দেরি কেউ করবেন না, দিবেন 200 টাকা আর আপনার ঈমান হয়ে যাবে পাকা, আর আপনি পাবেন নবী। তারপরে বলে স্বামী গো মামার চাইতে কাকা মামা অনেক ভালো। সুবহানাল্লাহ। আমি চেয়েছিলাম 200 হয়ে গেল 400, এই দেখেন হয়ে গেল 500, হয়ে গেল 600, আর নবী এসেছে 12 তারিখ, এই দেখেন হয়ে গেল 700, 800। সুবহানাল্লাহ। আর মাত্র 4টা বাবা, একটু তাড়াতাড়ি করে দেন রে, চমচম বিজলি কেন চমকাই রে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে একটা জোরে বলে সুবহানাল্লাহ। এ ভাই আর মাত্র 4টা, এই দেখেন আর মাত্র 3টা পুজিয়ে দেন, দোয়া করবে মিজানুর রহমান। চমচম বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। চমচম বিজলি কেন, চমচম বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। আমি নবীর খুশির সীমা নাই, জোরে বলো খুশির সীমা নাই। আর মাত্র 2টা দিলে হয়ে যাবে। আমি নবীর খুশির সীমা নাই, খুশির সীমা নাই। পূর্ণিমা চাঁদ যেন কোলে ফিরে পাই, কোলে ফিরে পাই। দলে দলে হরিস তারা, দলে দলে হরিস তারা, সাল্লে আলা গাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। চমচম বিজলি কেন, জোরে বলুন আর একবার মুখ খুলে বলুন, চমচম বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই। সকাল বেলায় পাখি ডাকে কুহু কুহু করে রে, কুহু কুহু করে। আচ্ছা আর 2টা কি পূজা দেবেন না, 12টা হয়ে যাবে নাকি 10টা হয়েছে। আরে করে দিয়েছেন 10, খাবেন আপনারা জান্নাতি আনারস, আর যদি দেন 12 নবী বলবেন আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে ভরো।
আছেন নাকি কেউ একাই 200 টাকা দেওয়ার? তাহলে হালিমার স্বামীর নামখানা বলে দেব, আর বাবা দেরি করা যাবে না। বন্ধুরা, আমার ভাইরা, আমার মা বোনেরা গো, এবার সবাই গেলাম হযরতে হালিমা বলছে, স্বামী গো, আয় মামা চাইতে কানা মামা ভালো, চলে দেখি একবার নবী পাককে দেখি, যদি ভালো লাগে তাহলে আমরা নিয়ে যাব বাড়িতে, আর যদি ভালো না লাগে তাহলে আমরা নিয়ে যাব না গো। বললো, আমি তোমার উপরে কথা বলার ক্ষমতা নাই। হালিমা চলো এবার। বাবা আব্দুল মুত্তালিব বাড়িখানা চিনিয়ে দিল। হালিমা দরজার কাছে গিয়া এবার বাবা এমনি করে দরজা খট করাচ্ছে। আদা খাল বাবা, দরজা খসাও। আনা বললো, মানন্দা কে তুমি? বলছে আনা হালিমা, আমি হইলাম হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা গো, তোমার বাড়ি কোথায়? বললো, আমার বাড়ি হলো তায়েফ নগরে। যেমনি বাবা তায়েফের নাম শুনেছে, যেমনি বাবা তায়েফের নাম শুনেছে, আমি না তুই চোখে পানি, বুক ভরা বেদনা চলে আসছে বাবা। কেননা এই জন্য বুক ভরা বেদনা আসছে গো। আমি না কত তায়েফের ধাত্রী মাতা দেখলো, কত তাইমা দেখলো রে, কিন্তু আমার নবীকে কেউ নিয়ে গেল না। এই জন্য বললো, ঠিক আছে হালিমা, তুমি বাড়ি চলে যাও, তোমার আমার ছেলেকে নিয়ে যেতে হবে না। হালিমা বললো, আমি না গো, তাড়াতাড়ি দরজা কষাও, আমি তোমার ছেলেকে নিয়ে যেতে চাই রে। আমি না বারবার করে রিকোয়েস্ট করার পরে, আবদার করার পরে এবার বাবা হযরতে আমিনা দরজাখানাকে বসান করে খুলে দিলে। আর যেমনি খুলে দেওয়া, বলে মা হালিমা, এবার আমিনাকে বলছে, আমিনা গো, ওই তোমার লাল কই, ওই তোমার বুক চেরা ধন কই রে। আমিনা বললো, ওই যে দেখো আর মাত্র একটা বাকি, ক্ষমতা দিবেন না গো ফাঁকি। এবার বাবা কি হলো দেখেন বাবা, বললো ওই যে জীর্ণ কুটির, ভাঙা কুটির আছে গো, ছোট কুটির আছে গো, ওই কুটিরিতে দেখো নবীজি আছে। চলে বলেন সুবহানাল্লাহ, নবীজি আছে। এরকম কথা বললো। এবার সবাই গ্রাম ব্রাদান ইসলাম, এবার বলার পরে হালিমা এক পা দুপা করে চলে যাচ্ছে, এক পা দুপা করে চলে যায়। যেতে 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 বাবা এবার নবীজি দেখতে যে সাদা পর্দা দিয়ে ঢাকায় আছে। যেমনি সাদা পর্দা দিয়ে ঢাকা হালিমা দেখতে পেল বাবা। এবার নবীজি মুখমণ্ডল মুবারাকার হালিমা পর্দাখানা সরিয়ে দিলেন। আর যেমনি বাবা পর্দা সরিয়ে দেবা, হালিমাকে দেখে আমার নবী, আপনার নবী যেন মুচকি হেসে দিয়েছে। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। আচ্ছা এই কথাখানা পুরো বলবো, শুনবেন? আচ্ছা বিরক্ত লাগছে, কারো কষ্ট হচ্ছে? আচ্ছা শেষ করি, চলবে? আচ্ছা কে কে শুনবেন না একটু হাত তোলেন তো। ওই দেখো শুনবে না গো, মানে এটা মহব্বতের অ্যাক্সিডেন্ট, এর কোনো দলিল লাগে না, আর এর কোনো ইন্স্যুরেন্সও লাগে না, নাকি? সুবহানাল্লাহ। ভাই কতখানা পড়ছি ভাই, নবীর প্রেমিক যিনি হবে 1000 টাকা গোরস্থানে দেন না ভাই। গোরস্থানের নাম কত সুন্দর গো, গুলশানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নাম শোনা মাত্র দরুদ পড়বেন, ঠিক কি না? নবীর দরুদ হচ্ছে সমস্ত রোগের ওষুধ, ঠিক কি না বাবা? এই জন্য বলছি 1000 টাকা একটু তাড়াতাড়ি দিয়ে দেবেন ভাই। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো তোমাকে? জোরে বলুন, আর একবার জোরে বলুন, কোথায় গেলে পাবো তোমাকে? পাকে নবীজির রোজা
1000 টাকা কে দিবে ভাই, তার জন্যে আমি দুয়া চাই। আচ্ছা, এতগুলা বাপ আছেন আর কালেকশন করবো না, আজকের মতো ইতি আছেন কেউ? দেখি একটা ভাই 1000 মায়ের মহব্বতে, বাপের মহব্বতে। আচ্ছা, কারো স্ত্রী মারা গেছে নাকি? কবরে আছে নাই? আছে কি নাই? সুবহানাল্লাহ। মাগো একটু যদি তাড়াতাড়ি দেন, কার স্বামী মারা গেছে তাড়াতাড়ি করে দিলে একটু দোয়া করে দেব। প্রথম তাই না? দোয়া অনেকক্ষণ হয়নি বাবা, দান হয়ে গেছে অনেক, কিন্তু দোয়া হয়নি। আচ্ছা, এই দোয়াতে শামিল হতে পারবেন একটা ভাই 1000 টাকার জন্য, কিংবা 10 জনে 100 করে টাকা। যদি না থাকে তো বাকি লেখাবেন, এখানে খাতা কলম তো আছেই, লেখার জন্য উপস্থিত। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ভাই আমার, দাদা আমার, দেরি করবেন না। এবার নবী মুস্তাফাকে হালিমাতুস সাদিয়া দেখলেন, হালিমা দেখলেন নবীকে, আর নবী দেখলেন হালিমাকে। জোরে বলুন। আর ওয়াজানা ওয়াছে নামে নবীর হাসিতে হালিমা পাগল হয়ে গেল। হযরতে হালিমাতুস সাদিয়া বললেন, আমি নবীর দিকে যখন তাকাইলাম, নবীর দিকে যখন আমি দৃষ্টিপাত করলাম, আল্লাহর কসম আমি দেখতে পেলাম আমার নবী যেন মিচকি হাসলো। আর নবীর মিচকি হাসি দেখে আমি হালিমা বড় খুশি হলাম। ও বোন আমেনা, চিন্তা তুমি করো না, এই ছেলে আমার দরকার আছে। সুবহানাল্লাহ। অনেক লম্বা চওড়া কথা রে বাবা, আরো যদি 500 দিনের জীবনী হতো দূর নিয়ে খেয়ে আপনাদের ভালো করে বুঝিয়ে দিতাম বাবা। এই জন্য সংক্ষেপে বলছি, রাগ করবেন না, রাগ করিয়েন না দাদা আমার, দিদি আমার। এবার হালিমাতুস সাদিয়া নবী পাককে নিয়ে বাবা এক জায়গায় বসে গেলেন। হালিমা ডান স্তনে দুগ্ধ পান করালেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ডান স্তনে দুগ্ধ পান করলেন, হালিমা এবার বাম স্তনে দুগ্ধে মুখ লাগায়, কিন্তু নবীজি বাম স্তনে মুখ লাগায় না। হালিমাকে বলে, হালিমা গো, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হক ফাঁকি দেওয়ার জন্য পাঠাইনি। আমি খাবো একটা স্তন, আমার আর একটা স্তন খাবে দুধ ভাই বোনেরা। আমাকে আল্লাহ খাওয়ার জন্য পাঠাইনি, বরঞ্চ বাতিলের জুলুমের বিদায় করতে, হকের বিচার দিতে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। হালিমাতুস সাদিয়া নবী মুস্তাফাকে আপনার দুগ্ধ পান করালেন। আমি না, এই ছেলেকে আমি নিয়ে যাব, বড় পছন্দ হয়েছে। জোরে বলুন। মা খুশি হলো। আচ্ছা, খুশি হবে কি হবে না? অনেকজন ইহানত করেছে নবীকে যে বাপ নাই, তার পিতা নাই, গার্জেন নাই, টাকা আর কি দিবে, তোর ছেলে তোর কাছে ভরা থাক। একটা মা বোন আছে খুব ভালো, আর একটা আছে খাইস্টে, ঠিক না? তো বাবা এবার কি হলো? হালিমা বলছে, বোন কত বছর সময় দিবা? বলছে, যাও তোমারে 2 বছর দিলাম। কয় বছর? তোমারে 2 বছর দিলাম গো হালিমা, তুমি তাড়াতাড়ি করে নিয়ে যাও। এবার হালিমা নিয়ে যাচ্ছে, আমেনা ছেলেকে বিদায় দিচ্ছে। আমেনার বুক কানা ফেটে যাচ্ছে গো, আমেনার কলিজা কেঁপে যাচ্ছে। আমেনা বলে, বোন হালিমা নবীকে নিয়ে যাও। নবীকে নিয়ে যাচ্ছে বাবা। এবার কি হলো দেখে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যে শুনলেন অসুখা রোগা দুর্বল উঠখানা ছিল হালিমার। এবার নবীকে যেমনি নিয়ে বসেছে বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, এবার আপনার কিনা হালিমার ওই রোগা ওটার রোগা থাকলো না, অসুখা ওটার অসুখ থাকলো না। নবীর রহমতে বরকতে ওই রোগা উট যেন সতেজ হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। যারা আগে বাড়ি বেরিয়ে যাওয়ার জন্য যেই দাইমাগুলো ছেলে নিয়ে যাচ্ছিল বাবা, ওই বাড়ি যাওয়ার জন্য ছাত্রী মাতাগুলো পিছনে করে দিয়ে আমার নবী মুস্তাফা যে উটটার উপরে চড়ে যাচ্ছিল, ওই উটটা সবার আগে আগে যেন চলতে লাগলো। আপনারা বলেন এবার হিংসা হবে কি না হবে? এবার সবাই মিলে বললো ওই হালিমা নতুন উট কিনেছে নাকি, না কারো উট চুরি করেছে নাকি, কত বড় অসম্ভব কথা বললেন বাবা। এবার হালিমা নবীকে নিয়ে বাড়ি চলে গেলেন।
বাড়ি নিয়ে যাওয়ার পরে বাবা হালিমা বলে, ও প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী আপনি শুনুন, ওই যে বাবা 100 টাকা এখনো এলো না, আর হালিমার স্বামীর নাম বলা হলো না। যতক্ষণ না আসবে ততক্ষণ বাবা এমনি শুনে যান। হ্যাঁ, চালাক মিজানুর রহমান। হ্যাঁ, ওই দেখেন বলিয়েন না, থামে জীবনী বালা, ঠিক কিনা বাবারা? 100 টাকা যদি আসে গোরস্থানে, তাহলে সবাই চলে যাবে জান্নাত বাগানে, ঠিক কিনা? যদি খুশি হয় মদিনা বালা। ভাইরা গো, বন্ধুরা বন্ধুরা, এবার হালিমার স্বামী উনি আপনার নবী মুস্তাফাকে কোলে নিলেন। নেওয়ার পরে হালিমা নবীর জন্য দোলনা তৈরি করছে বাবা, নিজের হাতে দোলনা বোনাচ্ছে বাবা। এবার হালিমার স্বামী এবার বাবা উনি নিয়ে চলে যাচ্ছে এবার আপনার পিছন কানটার দিকে, বাইরে বাড়ির দিকে নিয়ে গেলে, বাইরে বাড়ির দিকে নিয়ে গিয়া এবার হালিমার বাড়ির পিছনে একটা মরা গাছ ছিল বাবা, একটা মরা বৃক্ষ ছিল। ওই বৃক্ষটা কি হলো, আমার নবীজি যেমনি রহমতি দৃষ্টি মুবারক দিয়েছে গো, যেমনি নবী তাকিয়েছে গো, আল্লাহর কসম ওই মরা গাছে যেন ফুল ফল পাতা বেরিয়ে গেল। চলে বলে ফুল ফল পাতা সব যেন বেরিয়ে গেল। এবার হালিমার তুজ বেটা আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু সরবারে দো আলম নবীজি নূরে মুজাসসাম আমার যেমনি বাবা মরুর দিকে তাকিয়েছে, আল্লাহর কসম এবার মরু যেন শস্য শ্যামলায় ভরে গেল। এই জন্য আল্লাহ বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির وما أرسلناك إلا رحمة للعالمين। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গো, এবার বাবা হালিমার স্বামী বলল, এটা দেখে আমারে থামলে হবে না। হালিমার স্বামী আর দেরি করলো না বাবা, তাড়াতাড়ি 100 টাকা জানলে বাবা, নামখানা যতক্ষণ না বলছি মনে তৃপ্তি মিটে না। আর আপনারা আছেন নবীর দিওয়ানা রে বাবা, মিটবে মনের বেদনা। যে দিবে 100 টাকা জিন্দগিতে তার পকেট হবে না গো ফাঁকা। তাড়াতাড়ি বাবা এবার কি হলো, এই দেখে থেকে দিয়ে দিয়েছে আমার ভাইজান 100 টাকা। আল্লাহ তুমি তার ইমানটাকে করে দাও পাকা। জোরে বলেন আমিন, আল্লাহু আমিন। হালিমার স্বামীর নাম হলো হারিস। কি নাম? হারিস। হারিস। এই হারিস বলল, এত বড় মুজিজা, এত বড় ক্ষমতা নবী মুস্তাফার, সুবহানাল্লাহ। ফির আবার যখন 100 বেড়ে গেল 13, তো 15টা পুজিয়ে দেবেন, জীবনের শুধু আমি চাইবো না। সুবহানাল্লাহ, রাগ করিয়েন না বাবারা, আমার মা বোনের রাগ। এবার হারিস বলল, এই কথা হালিমাকে জানায়। এক পা দোয়া করে চলে যাচ্ছে সবাই হালিমার কাছে। হালিমা গো, ও হালিমা, ও বিবি সাহেবা গো, বলতে কি হলো? এই দেখো ফুল ফুটে গেছে, পাতা বেরিয়ে গেছে, ফল দিয়ে দিয়েছে, আর শস্য শ্যামলায় মরু ভরে গেছে। হালিমা বলছে, স্বামী গো, আপনি আগে জানতে পারেননি, এটা হলো আল্লাহ তাআলার পেয়ারা দোষ, এটা হলো আল্লাহ পাকের পেয়ারা মাহবুব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা হালিমা নবীজিকে দোলনার উপরে রেখে দিলেন। হালিমার বাড়িতে নবীজি দিন রাত কাটতে লাগলো। এবার বাবা সবাই রেখে দাও, বাল্যকালের নবী মুস্তাফা হালিমার বাড়িতে আপনার দোলনার উপরে আছে। হালিমার একটা বাঁধা ছাগল ছিল, ওই ছাগলে বাচ্চা দিত না বাবা। নবীজি যেমনি তাকিয়েছে, হালিমা ছাগলে এত বরকত হয়ে গেছে, আর তায়েবে হালিমা সব চাইতে বড় লোক হয়ে গেছে। হালিমা এত ধন সম্পদের মালিক হলো বাবা আমার আপনার নবী মুস্তাফার কারণে। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা এবার বাবা নবী মুস্তাফা দোলনার উপরে আরাম করছে, দোলনার উপরে আরাম করে। আর আমার দয়ার নবী মুস্তাফা এবার বাবা রাত্রি বেলা হলো, অন্ধকার রাত্রি রে বাবা, জোনাকি চাঁদনি রাত নয় রে বাবা। সবাই মিলে
পাচ্ছে, এবার যদি দেখতে পাচ্ছে আল্লাহর কসম হালিমার বাড়ি থেকে একটা যেন আলো বার হচ্ছে, ওই আলোর কারণে পুরো তায়েব যেন আলো হয়ে যাচ্ছে, পুরো তায়েব আলো হয়ে যাচ্ছে। হালিমা নবী পাককে নিয়ে চলে আসছেন, এজন্য সব তায়েববাসীর হিংসা হচ্ছে। আচ্ছা, ভালো জিনিসের শত্রু আছে কি নাই? জোরে বলেন। আছে বাবা। তো এবার বলছে দাঁড়া, সকালবেলা হোক, হালিমা যে কত বড় লোকের বেটি তা আমি ওকে দেখবো। সকালবেলা হোক, হালিমা যে কত বড় লোকের বেটি ওকে আমি একবার দেখবো। এবার যেমনি বাবা সকালবেলা হলো, হালিমার বাড়িতে হুড়মুড় করে ভিড় লাগিয়ে দিয়েছে মেয়ে ছেলেতে। আচ্ছা, আপনার আমার বাড়িতে যদি হঠাৎ করে ভিড় করে ভয় লাগবে কি লাগবে না? ভয় লাগবে। আমার বাড়িতে আবার কি হলো যে এতগুলো মানুষ ঢুকছো? হালিমা, এটা পার্সেলের কথা আছে, শুনতে বল। হালিমা চলে আসলো। হালিমা, তোমার বাড়িতে সারা রাত্রি কেন নূরের বাতি জ্বলেছে বলো? আমরা এক ফোঁটা তেল পাচ্ছি না হালিমা রাত্রে ঘরে বাতি জ্বালাবার জন্য, আর তোমার বাড়িতে সারা রাত কেন আলো হচ্ছে বলো? হালিমা বলছে বোন, আল্লাহর কসম আমি কোনো বাতি জ্বালাই না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কোনো নারিকেল জ্বলে না, আমার বাড়িটা রোশনময় হয়ে যায়, আমার বাড়িটা আলো হয়ে যায়। আমার ওই যে আমেনার বেটাকে যেই দিন থেকে বাড়ি থেকে নিয়ে এসেছি, আল্লাহর কসম আমার বাড়িটা যেন আলো হয়ে গেছে, আমার বাড়িটা যেন আপনার সুন্দর হয়ে গেছে। এবার বাবা সবাই বিশ্বাস করলো না, অবিশ্বাস করে চলে গেল রাত্রি বেলাতে। এবার কি হলো, সবাই যেন আবার হালিমার বাড়ি, এবার নবী মুস্তাফা দোলনার উপরে আছে, আর বাবা দোলনার উপরে থাকা কালীন এবার বাবা নবীজি যেই দিকে দোলছে, আল্লাহর কসম আধার ঘর সেই দিকে আলো হয়ে যাচ্ছে। চলে বলে সুবহানাল্লাহ। এবার বাবা কি হলো, সবাই দেখে আশ্চর্য হয়ে গেল, বলে হালিমা গো, তুমি বড় ধন্যবতী হালিমা, তোমার ভাগ্য থাকতে ভাগ্য নাই রে মামা। হালিমা গো, তোমার মতো ধন্যবতী কেউ নাই। এই কথা বাবা বললো। এবার হালিমা দুই চোখের পানি ফেলতে লাগলো, দুই চোখের পানি পড়ে গেল, আর বলে হালিমা কাঁদছো কেন? দুই চোখের পানি তোমার পড়ে যাচ্ছ কেন বলো হালিমা? হালিমা বলল আল্লাহ গো, আমি জানি না কিসের জন্য আমার চোখের পানি পড়ে যাচ্ছে, আমি তবে বুঝতে পারি না আমার নবীর প্রতি এত ভালোবাসা, এত মহব্বত বেড়ে গেছে। আল্লাহ গো, আমার নবীকে এক সেকেন্ড না দেখলে আমি হালিমা ভালো থাকি না। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বাবা দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, মা বলে রাগো, আমার ভাইয়ের রাগো, আমার বাপজি রাগো। এবার হালিমা আপনার পেশায় ছাগল চড়াতে জঙ্গলে যেতেন বাবা। এবার অনেকগুলা ছাগলের পাল নিয়ে, পক্ষীর পাগল আপনার ছাগলের পাল নিয়ে বাবা হালিমা উনি চলে যাচ্ছে, চলে যায় বাবা। এদিকে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওরে নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন ও ভাই আব্বাস গো, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা কথা শোনো, ওই যে আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমার বাড়িতে দিয়ে এসেছিলাম, আজকে অনেক দিন হয়ে গেল, এই জন্য একবার তাড়াতাড়ি করে আমার ছেলে কেমন আছে কি না আছে দেখে আসো। এবার আমেনার কথা ফেলতে পারলো না, বলছে বোন আমেনা চিন্তা তুমি করো না, আমি যাচ্ছি এখনই তোমার ছেলেকে দেখতে। জোরে বলে সুবহানাল্লাহ। এখনই চলে যাচ্ছি হালিমা বাড়িতে। এবার চলে যায়, যেতে যেতে বাবা এবার কি হলো, আমার হালিমার বাড়িতে পৌঁছে গেল। আপনারা শুনলেন হালিমা ছাগল চড়ায়, বকরি চড়ায় বনে জঙ্গলে গিয়া বাবা। এবার সকাল বেলাতে নবীজিকে বাড়িতে রেখে সবাই মিলে জঙ্গলে চলে গেছে। নবীর দোলনা যেন দোলছে, আর দরজার ফাঁক দিয়া দেখলেন, ঘরের ফাঁক দিয়া দেখলেন বাবা নবীজি দোলনা
নাই, একাই বাবা আরাম ফরমাচ্ছে। হালিমা বাড়িতে নাই, হালিমার বেটা বেটিরা নাই, হালিমা স্বামী নাই বাড়িতে। এবার আব্বাসের মনটা বড় খারাপ, বলল হালিমা তুমি আসো, তোমার একদিন কিনা আমার একদিন, কেননা আমি আমার ভাইপুকে আমেনার বেটা আব্দুল্লাহর বেটাকে তোমাকে লালন পালনে দায়িত্ব দিয়েছি, আর তুমি এই দায়িত্বটা কেন অমান্য করলা বলো। এবার বাবারা ভাইয়েরা গো, আমার মা বোনেরা গো, এবার হযরতে আপনার আব্বাস এখানে দাঁড়িয়ে আছে। সারাদিন চলে গেল, দুপুর করে গেল, দুপুর করে বিকাল হলো, বিকাল বেলাতে তাও বাবা হালিমা আসে না। হালিমা তবু আসছে না। তা আব্বাস তোর একদিন কিনা আমার একদিন, জোরে বলে সুবহানাল্লাহ। মুস্তাফাকে আমার ভাতিজাকে তুই নিয়ে এসেছিস বাড়িতে একাই করে দিয়েছিস, থাম আজকেই নিয়ে যাব। আচ্ছা রাগ উঠবে কি উঠবে না? রাগ উঠবে তো একদম দাঁতকে কিটিমিটি করে দিয়েছে, বুঝতে পারলেন? তো এই অবস্থায় ওই কিছু দূরে হালিমা আসছে, বুঝতে দাঁড়া এবার তোর হচ্ছে, তোর একদিন কিনা আমার একদিন। এই বল হালিমা বললো ভাই আব্বাস বলুন কি আপনি খবরখানা বলবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার ভাই বইয়ে দিন ছেলেকে একাই কেন করে দিলা বলো, জোরে বলে সুবহানাল্লাহ। এই একাই কেন করে দিলা তাড়াতাড়ি বলে ফেলো, এই কথা বললো। এবার বাবা হালিমা মুখে উত্তর দেয় না। এবার হালিমা উনি কোনো উত্তর করে না, বলছে আমার ভাইপো কেন দোলনায় আছে, আমার ভাইপোর দোলনা কেন দলাওনি, আমার ভাইপো কি খাবে কথা কেন চিন্তা করনি, আমার ভাইপোর কেন দায়িত্ব তুমি নিনা বলো। হালিমা বললো ভাই আব্বাস, ও ভাই আব্বাস গো, একটা কথা শুনে নেন, একটা কথা আপনি শুনে নেন। আপনার ভাতিজা আমার নবী মুস্তাফার দোলনা আমি হালিমা সকাল বেলাতে একবার দোলা দিলে আল্লাহর কসম ওই দোলনা দ্বিতীয়বার দোলাতে হয় না, ওই দোলনা দিন রাত অটোমেটিক দলে, দিন রাত অটোমেটিক দলে। এই কথা আব্বাসকে বলল। এবার বাবা হালিমার কথা বিশ্বাস হলো না। এবার দরজা খোলা হলো, রাত্রি বেলাতে আমার নবী মুস্তাফা দোলনার উপরে আছে, বাবা দোলনার উপরে আছে। এবার সময় নেকরাম ব্রাদার ইসলাম নবীজি দোলনাটা ডান দিকে ঝুঁকে যাচ্ছে, আল্লাহর কসম আসমানের চাঁদ যেন ডান দিকে ঝুঁকে যাচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার মুখ খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। নবী দোলনা যদি বাম দিকে ঝুঁকে যাচ্ছে, আল্লাহর কসম আসমানের চন্দ্র বাম দিকে ঝুঁকে যাচ্ছে। নবী পাকের নবুয়তের পরে নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাতিজা নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার কাছে একটা বাল্যকালের কথা জানতে চাই। নূরের নবীজি আপনি বলুন, আপনি তাড়াতাড়ি করে জানিয়ে দেন। নবী গো আপনি বলেন, কেননা আপনি যখন হালিমার বাড়িতে ডান দিকে ঝুঁকে যাচ্ছিলেন, আপনার আসমানের চন্দ্র ডান দিকে ঝুঁকছিল, বাম দিকে ঝুঁকে যাচ্ছিলেন, আসমানের চন্দ্র বাম দিকে ঝুঁকে যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো এটার কারণ কি? নবী মুস্তাফা চোখ দিয়া পানি পড়তে লাগলো, চোখ দিয়া পতির মতো অশ্রু পড়তে লাগলো। বলে চাচা চাচা গো, দুনিয়ার সমস্ত ছেলেদের আব্বারা বিদেশ থেকে গেলে খেলনা কিনে আনে, আমার দুনিয়াতে আব্বা বেঁচে নাই, তাই আমাকে কে খেলনা কিনে দেবে? তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হাবিব গো আপনাকে কেউ খেলনা কিনে না দিলে আমি আপনার আসমানের চন্দ্রকে খেলনা বলে কবুল করে নিয়েছি। জোরে বলে ওইদিকে আসমানের চন্দ্র যেন খেলাধুলা করবে। বাবারা ভাইয়েরা গো, আপনার আমার দোলনা একবার দোলালে 2 থেকে 3 বার, 2 থেকে 3 বার দোলবে কি দোলবে না বলেন? কিন্তু নবী মুস্তাফা দোলনা একবার
তলালে সারা দিন রাত্রি বাবা তলে। এ কেমন নবী মুস্তাফা, নবীর দোলনা যিনি দলাতেন বাবা, কে দলাতো বাবা? এই নামখানা বলবো আমার একটা ভাই। দেখি আপনার শেষবারের মতো আজকে বাবা জার্নিং করে এসেছি বাবা, আজকে বেশি রাত্রি হবে না, এইখান থেকে জীবনী বাবা ক্লিয়ার করে নামবো। তবে বাবা একটু রাগ করিয়েন না, আমার 10টা ভাইকে বলবো আজকে শেষ দোয়াতে শামিল হওয়ার জন্য আমার 50টা টাকা করে হাতে 10টা ভাই দিতে হবে। নবীর দোলনাকে দলাতো এই কথা কানা বলবো। হালিমার বাড়িতে নবী আছে বাবা, নবী দোলনা দিন রাত অটোমেটিক এঁকে দলতেছে। দে দোলা দে, জোরে বলুন, আর একবার জোরে বলুন। দে দোলা দে, দোলা দে, দোলনা দে, দোলা দে হায় মোর মুস্তাফা ঘুমায়, মোরে নবীজি ঘুমায়। ভাইজান কেউ আছেন? যদি পারেন ভাই, কোনো জোর নাই জুলুম নাই, মোহব্বত যদি থাকে ইনশাআল্লাহ দেবেন। এই রিমাজ ভাই এদিকে এসেন, এই চাদরটাই দেখেন মায়েরা, এই দেখেন যাচ্ছে মা, যার যা চলে আছে রে মা একটু তাড়াতাড়ি করে দিবেন। সুবহানাল্লাহ, এই চাদরটা ধরেন, সুবহানাল্লাহ, বাচ্চা ছেলে থেকে পাঠান, যাক মায়েরা ধরতেন, যে যা পারবেন দিবেন। সুবহানাল্লাহ। দে দোলা দে, দোলা দে, দোলা দে, দোলা দে হায় মোর মুস্তাফা ঘুমায়, মোর নবীজি ঘুমায়। জোরে বলো, আর একবার জোরে বলো। নবীজির দুধমা নাম তার হালিমা। সুবহানাল্লাহ, এইদিকে দিবেন। নবীজির দুধমা নাম তার হালিমা, নবীজির দুধমা নাম তার কি নাম, কি নাম বলবেন? নবীজির দুধমা নাম তার, নবীজির দুধমা নাম তার, জোরে বলতে হবে। নবীজির দুধমা নাম তার হালিমা থাকে নবীর পাহারায়, মোর মুস্তাফা ঘুমায়, মোর নবীজি ঘুমায়। দে দোলা দে, দোলা দে, দোলা দে, দোলা দে হায় মোর মুস্তাফা ঘুমায়, মোর নবীজি ঘুমায়। কে ফেরেশতা চারিদিকে যায় তারা শুধু আসে সুবহানাল্লাহ মিলে মিশে। আরে একটু জোরে। কে ফেরেশতা চারিদিকে যায় তারা শুধু আসে থাকে নবীর পাহারায়, মোর নবীজি ঘুমায়, মোর মুস্তাফা ঘুমায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা সুবহানাল্লাহ। একটা ভাই 50 দিতে পারবেন? একটা ভাই আমার, দাদা আমার যদি পারেন মোহব্বত থাকে 50 টাকা ভাই আমার, অন্য কিছু চাইনি দাদা আমার, অনেক কিছু চাইনি। আরে ভোগ বিলাসের বাড়ি গাড়ি ওরে রবে সব, দিল থাকিতে চিন্তা করো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। জোরে বলেন ঠিক না? আর একটু জোরে বলেন। আচ্ছা আমাদের জান যখন আছে মরতে হবে, কি হবে? মরতে হবে। আচ্ছা কবরকে স্মরণ করে আমার 5টা ভাই 50 টাকা করে দিতে পারবেন না ভাই আমার, দাদা আমার, বন্ধু আমার? যদি বলেন আরো কিছু বলতে আরো বলবো, তাই কি না? সুবহানাল্লাহ। বাবারে একটু তাড়াতাড়ি করে মোহব্বতে হাতটাকে যখন বাড়িয়েছি 50 টাকা করে ভাই আমার, দাদা আমার যদি কেউ পারেন, কবরের জায়গা খুব কঠিন জায়গা রে বাবা, এই কবরে যারা একবার যায় তারা আর ফিরে আসে না। এই কবরটা খুব কঠিন বাবা, একটু তাড়াতাড়ি করে দিবেন। তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বাঁচে গো। আছে কি নাই? সব পড়ে থাকবে, বড় বড় অট্টালিকা, বড় বড় গাড়ি বাড়ি সব পড়ে থাকবে। আপনাকে আমাকে সাদা কাফন পরিয়ে ওই সাদা কবরে, আপনার অন্ধকার কবরে রেখে চলে আসবে, ঠিক কিনা বলেন বাবারা ভাইরা আমার বন্ধুরা? নবীর দোলনাটাকে দলাই, এই কথা কানা বলে আমি জীবন ইনশাআল্লাহ কমপ্লিট করব। দাদা আমার, বন্ধু আমার, একটু তাড়াতাড়ি করে ভাই আমার, যদি পারেন মেহেরবানি করে একা 250 টাকা দিতে পারেন, না পারলে ভাই 5 জন, না পারলে 10 জন মিলিয়ে খুঁজিয়ে দিবেন ইনশাআল্লাহ। এখন একটা দোয়া করে
দৌড় পড়ে বাবা একটা গজব করে কিয়াম হয়ে যাবে। দাদা আমার, বন্ধু আমার, কত টাকা কত দিকে চলে যায়, কিন্তু আজ দক্ষিণ তোরাবাড়ি টোলা গুলশান মুস্তাফা কবরস্থানে যদি আপনি দিতে পারেন, এই কবরস্থান এমন একটা জায়গা, এই কবরটা আপনার আপন হয়ে যাবে। জোরে বলুন বাবা, যার কবর আপন হয়ে যায় তাদের কোনো ভয় আর নাই। এই জন্য বলছি বাবা, একটা ভাই বলেন যে আমি 250 টাকা দিব, ইনশাআল্লাহ যদি না থাকে এখানে দেখাতে পারেন, তাই কি না? লেখিয়ে দিতে পারেন। ভাই আমার, দাদা আমার, বন্ধু আমার, বিরক্ত কেউ হবে না, উঠে যাবেন না, শেষ দোয়া নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ, তাই কি না? সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে ভাই আমার, একটা ভাই চলে আসে। এই নবী মুস্তাফা দোলনাটা কে দোলাতে বলছে রে বাবা, শোনে না মাইক্রোফোনে আরজ করছে মিজানুর রহমান। এবার বাবারা, নবীজি বলছে, ও চাচা আমার দোলনা অন্য কেউ দোলাতো না, আমার দোলনা যিনি দোলাতেন অন্য কোন নাম নয়, ওনার নাম হলো জিবরিল আমিন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি হইলাম নবী গণের কমান্ডার, আর যিনি বাবা দোলনা দোলাতেন উনি হলো ফারেস্তাদের সরদার। জিবরাইল বলছে ঝোলা, ঝোলাকে, ঝোলাকে উর্দুতে বলা হয় বাবা ঝোলা, আর বাংলাতে বলা হয় দোলনা। এই জন্য বলছে বাবা, ঝোলা ঝোলাকে বাতাতে হয় জিবরাইল, বেহতার ইবাদত সে রাসূলের খিদমত কি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বাংলা তরজমা হলো, এটা বাংলা মানে হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাওলা গো আপনার ইবাদতের চাইতে আমার রাসূলের খিদমত বড় ভালো লাগে। জিবরিল বলছে আমার নবী দোলনা দোলাতে বেশি ভালো লাগে। জোরে বলো সুবহানাল্লাহ। নবী তো জান্নাত নয়, জান্নাত ওয়ালা, ঠিক কিনা বলেন? নবী তো খোদা নয়, কিন্তু খোদা বালা। নবী তো কোরআন নয়, কিন্তু কোরআন ওয়ালা। এই জন্য দোষ করেছে মারাতের বেলা, কানে দিবেন না খোতালা, বন্ধ হবে শাশুড়ি ননদের জ্বালা, দোয়া করবেন মিজানুর রাত্রি বেলা, বাপজিরা খাবেন জান্নাতি কলা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد جرے صلو على محمد صلو على محمد ہر دم زبان سے نکالو মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা জিবরাইল বলছে যে আমি নবীর দোলনাটা দলিয়ে বড় আনন্দিত পাই। আমরা হলাম সেই নবীর উম্মত। আচ্ছা নবীর উম্মত হয়েছে, আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সুবহানাল্লাহ। ভাইজান কে কে খুশি একটু হাত তোলেন তো। 10 টাকা করে দেন না নবীর মহব্বতে কবরস্থানে। খুশি তো আপনারা, তাই কিনা? যদি হন খুশি তো দিব ভালোবাসি, মুখে দেখবো হাসি, গলায় পড়বে না ফাঁসি, একবার বিদায় দিবেন আবার পড়বো আসি, ঠিক কিনা? তাড়াতাড়ি করে দেন রে বাবা, জলদি করে দেন। নবী মুস্তাফা জীবনী চলছে বাবা, যেখানে নবীর এই দেখেন সুবহানাল্লাহ এমনি করে দিতে থাকে বাবা। লাস্ট টাকার কালেকশন বাবা, আজকে রাত্রি পার হয়ে গেল, কেউ যদি চাই রে বাবা এই রাত আর জীবনেও পাওয়া যাবে না। সবাই সবার জন্য অপেক্ষা করে বাবা, কিন্তু সবাই কারো জন্য অপেক্ষা করে না। এই জন্য বলছি বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর ভালো কাজ করুন, সংসারে কাজ করুন, ভালোভাবে চলুন, ইনশাআল্লাহ কামিয়াবি হবে। এই যে বাবা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল মানে সমস্ত নাফস মনে প্রাণ, জান যখন আছে রে বাবা, মরতে কিন্তু আমাদের হবে, মরণের স্বাদ বাবা গ্রহণ করতে হবে। এই জন্য কবরের কথাকে স্মরণ করে আপনারা বাবা যে যা এখানে দিচ্ছেন বাবা, এগুলা হচ্ছে আধারময় কবরের বাতি আর অন্ধকার কবরের সাথে। এই জন্য বলছি বাবা, কবর কঠিন জায়গা, কবর যদি
পাশ হয়ে যায় আপনার হাসর পার হয়ে যাবে, আপনার মিজান পার হয়ে যাবে, আপনার পুলসেরাত পার হয়ে যাবে, আপনার সব জায়গা পার হয়ে যাবে। নবীর শাফাতে আপনি জান্নাতি হয়ে যাবে। বাবা নবীজি দোলনা হালিমাতুস সাদিয়ার বাড়িতে আছে, নবীর চাচা হালিমাকে আপনার বলল ঠিক আছে নবীর দেখভাল করো। তাহলে আর কত বছর সময় আছে? বললো আর 4 থেকে 5 মাস। কয় থেকে কয় মাস? 4 থেকে 5 মাস। তারপরে আমেনার বাড়িতে যেতে হবে। এই নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন চলে গেলেন। বাবা এবার বাবা হালিমা ভালোভাবে দিল কাটতে কাটতে এবার বাবা 2 বছর পার হয়ে গেল। আর হালিমা এক কোণে বসে বসে কাঁদছে। হালিমার স্বামী হালিমার বেটা বেটিরা সবাই জিজ্ঞাসা করে হালিমা কাঁদো কেন, কিসের জন্য তোমার চোখের পানি পড়ে বলো। হালিমা হালিমা বলে স্বামী গো জন্ম দেওয়া চাইতে মানুষ করা হচ্ছে মায়ার জিনিস। স্বামী গো আমি 2 বছর সময় নিয়ে এসেছিলাম, আজকে সেই সময় পার হয়ে গেছে গো, এই জন্য আমি আমিনার কাছে নবীকে দিতে যেতে হবে। এবার আরেজ বলল হালিমা একটা কথা শোনো ও হালিমা, তুমি যে এত কাঁদছো গো, আর যে নবীকে পেটে জায়গা দিয়েছিল গো, নবীকে পেটে ধারণ করেছিল গো, ওই মা কত কষ্ট পায় গো। হালিমা গো তাড়াতাড়ি করে যাও, আর দেরি করো না হালিমা, তুমি মক্কাতুল মুকাররমায় আমার নবীকে পৌঁছে দাও। এবার হালিমা স্বামীর যেন আদেশ পেয়ে গেল। নবীর একবার কপালে চুমা খায় গো, নবীর একবার গালে চুমা খাচ্ছে গো, নবীর একবার ঠোঁটে চুমা খাচ্ছে গো। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা হালিমা যেই উটটার উপরে চড়ে বাবা আসতে ছিল নবীকে নিয়ে, ওই উটটার উপরে চড়ে এবার নবীজিকে দিতে যাচ্ছে। হালিমার মনের অবস্থা ভালো নয়, হালিমার মনটা বড় খারাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার হালিমা আল্লাহর কাছে একটা দোয়া করেছিলে, বলে আল্লাহ গো ইয়া পরওয়ারদিগারে আলাম, আমি নবী মুস্তাফাকে যদি আরো 2টি বছর পেতাম আমি হালিমা বড় খুশি হয়ে যেতাম। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা আল্লাহ বলে হালিমা আমার নবীর প্রতি এত ভালোবাসা, আমার নবীর প্রতি এত মোহব্বত, তাহলে চিন্তা তুমি করো না হালিমা, যাও আমি তোমার দোয়া কবুল করে নিলাম। যাও ঠিক আছে হালিমা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। এবার বাবা মক্কা শরীফে একটা রোগ ঢুকেছে। কি রোগ? কলেরা রোগ। কি রোগ? কলেরা। দেখি সুবহানাল্লাহ। মায়েরা অনেক দিয়েছে গো সুবহানাল্লাহ। নারে তাকবীর। আরে বাপ রে আওয়াজ কমে গেল ভাই, রাত্রি তো বেশি হয়নি, শেষ করে ভাই ইনশাআল্লাহ একটু জোরে দিবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসলাতু আলা হযরত ওলা ভাই আহলে সুন্নাত দক্ষিণ তরবারি টোলার মা বোনেরা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক দিয়েছে বাবা, তাই কি না? ওইদিকে যাবেন, যান। সুবহানাল্লাহ। এবার বলছে ঠিক আছে হালিমা তোমার দোয়াটা কবুল হয়ে গেল। এবার আমেনা বলছে আল্লাহ আমি তো 2টি বছর সময় দিয়েছিলাম। কত বছর? 2টি বছর। আগে আর পারছি না বাবা, শেষ হয়ে যাবে, কেউ পালিয়ে যাবে না, দোয়াটা নিয়ে পালিয়ে যাবে, তাই কি না? তো বাবা এবার কি হলো, হালিমাতুস সাদিয়া চলে যাচ্ছে, আমেনার বাড়ি পৌঁছে গেল। আমেনা ছেলেকে দেখে বড় আনন্দিত হলো, বড় বাবা খুশি হয়ে গেল। আমেনা বুক কেনে ভরে নিলে। এবার আমেনা হালিমার দিকে যদি তাকিয়ে দেখছে, হালিমার মনটা বড় খারাপ। বললো হালিমা গো, ও হালিমা চিন্তা তুমি করো না, আজকে মক্কায় কি রোগ হলো জানি না, আমার তো হবে না, তবে না
আমার একটি মাত্র বাচ্চা, আমার একটি মাত্র ছেলে, আমার স্বামী দুনিয়াতে নাই গো। এই জন্য দয়া করে মেহেরবানি করে আরো তোমাকে 2টি বছর সময় দিলাম, এই 2টি বছর তুমি আমার নবীকে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা বলে খোদা গো, আমি বড় আনন্দিত হলাম, আমি বড় খুশি হয়ে গেলাম। এবার বাবা নবীকে নিয়ে হালিমাতুস সাদিয়া নবী দাদাকে দেখা করলেন। নবী দাদাকে দেখা করার পরে হালিমা আবার যেন 2টি বছর লালন পালনের দায়িত্ব নেওয়া বাবা কমপ্লিট হয়ে গিয়া এবার হালিমা নিজের বাড়ি চলে আসলেন। হালিমা বাড়ি চলে আসার পরে আরে জিজ্ঞাসা করে, বিবি সাহেবা গো, বলো বলো, জলদি করে তাড়াতাড়ি করে বলে ফেলো। এই জন্য তাড়াতাড়ি করে বলে ফেলো রে হালিমা। আমি যে তোমাকে নবী মুস্তাফাকে দিতে পাঠালাম, কেন তুমি আবার ফেরত নিয়ে আসলা? বললো এই চললে আমি ফেরত নিয়ে আসলাম, এই জন্য আমি নিয়ে আসলাম। এই জন্য হালিমা আমেনা বললো মক্কা শরীফে কি রোগ হয়েছে জানি না, তাই আমাকে আরো 2টি বছর লালন পালনের দায়িত্ব দিল। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবা সে কালো পাক নামে মুহাম্মদ হরদম সেলে কালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা তাহলে জীবনী থাকলো কত দূর? নবী হালিমাতুস সাদিয়ার বাড়িতে। কার বাড়িতে? জোরে বলুন কার বাড়িতে? হালিমার বাড়িতে। জোরে বলে কার বাড়িতে? আরেকটু জোরে বলে কার বাড়িতে? আমার বাড়িতে। মা বোনেরা এটা আপনারা প্রচার করে দিবেন, আপনাদের মতো সাংবাদিক কেউ নাই, তাই কি না? হ্যাঁ, ওর কথা ওকে বলছে বোন, ওকে বলিস না খবরদার। আরেকটা ওকে বলিস না খবরদার, মানে 10টা মাকে জানিয়ে দিল। বলিস না করতে করতে 10টা মা খবর পেয়ে গেল, তাই কি না? মা গো, এদিকের মায়েরা খুব ভালো, বলবেন যে হালিমার বাড়িতে নবী। এবার মজার ঘটনা আছে ইনশাআল্লাহ, আপনাদেরকে জান ভরে প্রাণ ভরে কালকে শোনাবো। শুধু শুনলে হবে না, টাকা পয়সা কানে নাকে যত যা আছে মা, তালা ফালা যত আছে সব নিয়ে আসবেন, ঠিক কি না? যদি মুরগির খুললা মুরগি থেকে তাও নিয়ে আসবেন, ঠিক কি না? তো যত দিবেন তত লাভ, ঠিক কি না বলেন? যত দিবেন তত লাভ, আর আল্লাহ খুশি হয়ে খেতে দেবে জান্নাতি ডাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা গো, আমার মা বোনেরা, আর জীবনে আগে বাড়ছি না, যেহেতু আজকে মুর্শিদাবাদ থেকে এসেছি ইনশাআল্লাহ আরামও পাইনি, বুঝতে পারলেন। আমার কালকে আসার কথা ছিল, কিন্তু আমি খুব দুঃখিত, আমাদের একটা মায়াতের কারণে আমি আসতে পারিনি। হয়তো কমিটি ভাইকে অনেকজন গালিগালাজও করেছে, গ্রামবাসীরা হয়তো অনেকজন অনেক কথা বলেছে। বাবা আমি ওদের তরফ থেকে ক্ষমা চাইছি, সবাই ক্ষমা করবেন। ক্ষমা চাওয়াটা ভালো কাজ, সুন্নাতে রাসূল। জোরে বলুন। বাবা কেউ রাগ করবেন, মানুষের এদিকে এদিকে হতেই পারে, তাই কি না? আজকে আমি জানি স্টেজে, কালকে আমরা কবরে যেতে পারে, কোনো গ্যারান্টি দন্তান্ন আকার হসই আছে কি নাই? তো বাবা মা বোনেরা কালকে ঠিক টাইমে, ঠিক রাত 9টা, কটা? ঠিক রাত 9টার দিকে চলে আসবেন ইনশাআল্লাহ। আবার এই ধারাবাহিক আলোচনা হবে বাবা। তবে মালদার একটা নিয়ম, এই দেখেন জিলাপি এখানে এসেন তুলেন। এই মুরগি চিনাছে কোথায় গো? মুরগা আছে সুবহানাল্লাহ। আমি ফজর আযান পড়ছে সুবহানাল্লাহ। যাক আমি কিন্তু মুরগি লাগাবো না, আগে বলেছি। যাক এইদিকে নিয়ে আসেন মুরগি সুবহানাল্লাহ। এত তরতাজা মুরগি গো, আমার থেকে জীবনী করছে ভালো সুবহানাল্লাহ, আমার থেকে টন্টে না আওয়াজ। হ্যাঁ যাক এই মুরগা নিয়ে আসেন এখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন ওইদিকে দেন, তুলেন সুবহানাল্লাহ। এবার তুলে দেখা একেবারে টাটকা মুরগি, কার মধ্যে জামাই এসে বেটি এসে মারে। সরকারি ডাক 500 টাকা, সরকারি ডাক 500 টাকা। মুরগিতে ডিম দিবে, তার ছা হবে, একটা থেকে 10টা মুরগি হবে। এমন দোয়া করবো দেখিয়ে
এই মুরগা সুবহানাল্লাহ, কথা আগে বলতে হবে। যাক সুবহানাল্লাহ, যাক মুরগা মানে যাক বংশ বিস্তার করবে, বুঝতে পারলে? যাক আলহামদুলিল্লাহ। তো বাবা এই মুরগা একদম মাত্র 500 টাকা। হ্যাঁ 500 কত? 200 300 মানে আমি স্টেজে থাকলে একটু কম শুনি, আবার যখন নেমে যেত তখন ঠিক, বুঝতে পারলেন? একটু জোরে বলবেন। 400 400 এই মা বোনেরা কথা কখন না জি, কথা বলবেন না আপনারা? 400 500 600 একদম মুরগা তুলি দেখান না গো, আরে ভিতরে ভরি আছে। সুবহানাল্লাহ, তুলি দেখানে আর করেন না। মুরগা বালা কাঁচা বাদামের দেশের লোক নাকি বলেছে রে। যাক একবার মাইক আওয়াজ শুনলাম না যে, আর একটা মাইক দেন না গো। সুবহানাল্লাহ, কত হলো? 700 টাকা। 700 700 700 700 800 কেলিবে মুরগা জেলিবে মুরগা সে হবেই ভাগ্যবান, বাড়িতে এসেছে আত্মীয় স্বজন, বাড়িতে এসেছে আত্মীয় স্বজন, খাবে মুরগার ঝোল, করবে না গন্ডগোল। তাড়াতাড়ি ভয় হাস্য হয়েছে। 800 হবে 1010। সুবহানাল্লাহ, এতক্ষণ আপনারা করলেন চাষ। 1200 হলো 12.5। জেলিবে মুরগা মাগো না দাম হলো 12.5, তাড়াতাড়ি নিয়ে গিয়ে মুরগা খুল্লায় ভরো। হ্যাঁ তাড়াতাড়ি, আমি কিন্তু গজল কবি, বুঝতে পারলেন? এই জন্য তাড়াতাড়ি করে বানাতে পারি আপনাদের দোয়াতে। যা হোক, ভুল হলে ক্ষমা করে, তাই না? কম্পিউটার নয় মানুষ। তো বাবা কত হলো? 12.5 12.5 1 ভালো করে মুরগাটা দেখ, হবে না? একটা ভাই বলেন, একটু এগিয়ে যান। কত? 12.5 1 12.5 1 12.5 1 12.5 আচ্ছা, আর কি কেউ পাল্লা দেওয়ার মতো নাই গো? 12.5 উপরে কেউ নাই? সুবহানাল্লাহ, এটা ইউটিউবে চলে যাচ্ছে। 1300 সুবহানাল্লাহ, মনে চিল্লাতে একটু শুনি, ইনশাআল্লাহ বাড়বে, তাই কি না? 1300 1400 সুবহানাল্লাহ 1400 মুরগার দাম 1500 1500 1500 1700 2000 মুরগার দাম হলো দেখো এখনই 2000। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। 2000 হলো, বলবেন দেখ 2000 মুরগির দাম কত? 2100 2500 2500 আছেন কেউ? আরে মুরগিটা জীবনী করছে, শুনেন দেখেন না জীবনী। সুবহানাল্লাহ, কার খুললার মুরগি কইটা? 2500 হলো নাকি? 2500 হলো? এই ভাই 2500 হলো? হ্যাঁ 2500 কে কহেছে? এখানে কহেনি তো, যাক 2100 হলো। এটা ভালো করে বলিয়েন না। 2100 2100 আড়াই হলো কেলিবা তাড়াতাড়ি বলো, এ মুরগা চলে গেলে হবে না তোমার ভালো।
আছেন কেউ? 2103 দিয়ে দেন মুরগা। এবার আসছে জিলিপি। সুবহানাল্লাহ, আকার ব্যাকা চলছে খালি চাকা, বুঝতে পারলেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। দেন এবার জিলিপিটা তুলেন। এখানে জিলিপি আছে না? দেখান, দেখালে হবে না। সরকারি একদম 300, জিলাপি 300। হ্যাঁ, বড় আছে, খুব সস্তা দাম পেয়েছে, তাই না? সব সুদা তাড়ান না গো, আর খুলতে হবে না। আরে জিলাপি আছে, মৌচাক নাই যে মৌমাছি কামড়াবে। হ্যাঁ, একদম 300। 1 কিলো আছে, একদম 1 কিলো জিলাপি 300। 300, 100, 150, 200, 200। কে লিবি আয় গো তোরা 1 কিলো জিলাপি। আচ্ছা, 150 হলো, 200। বলিয়ে কম্পিউটার নয়, আগে বলেছি 200। আচ্ছা, মায়েরা বলবে না টেক কথার মতো কেউ নাই? এই ভাই আছেন কেউ? 200, 201, 201, 202। আচ্ছা, 200 কি আর বেটা নাই রে, বাপ নাই রে? সুবহানাল্লাহ, এরা বলছে আমরা 200। দেখেন একটু 10 বাড়িয়ে দেন, হবে না লস। 202, 202, 250, 250, 250, 250, 1। ভালো করি জিলাপি ঘুরে ঘুরে দেখ, আর বাড়িতে নিয়ে যে খাস, আর কালকে এসে করে দিও পাস, তাই কি না? সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি নেন না বস, নেবেন না? 250, 202, 202 এর একটু বেশি। আচ্ছা, পুনে আছেন কেউ? জান 203 জান দিন দেন। সুবহানাল্লাহ, যা হোক মাশাআল্লাহ। তো আমার নবী হালিমার বাড়িতে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা কালকে আবার ধারাবাহিকভাবে হবে ইনশাআল্লাহ। যা ভাইরা, দাদারা, বন্ধুরা, মা বোনেরা সকলে আনাগোনা করে একটু প্রচার করে দিবেন। আমার কমিটি ভাইদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি রত্ন আপনারা টিকিয়ে রাখবেন। বলা ভাষা বলতে বোঝাতে গিয়ে যদি ভুলভ্রান্তি হয়ে যায়, নিজ গুণে সবাই ক্ষমা করবেন। এবার সবাই তওবা পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবীজি সামনে উঠে ঝুমঝুম করে সুবহানাল্লাহ। এই দেখেন জিলাপি দাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সহিত ঝুমঝুম করে আমরা ইয়া নবী সালাম। সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবি কাটা যা